অপারেশন ডেভিল হান্টের প্রথম দিন থেকেই চট্টগ্রামে সেনা টহল বেড়েছে, চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি চলছে। প্রথম দিনে কেউ আটক হয়নি, তবে নিয়মিত অভিযানে গত 24 ঘন্টায় 19 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে অপারেশন ডেভিল হান্টে কক্সবাজারে 3 জন এবং খাগড়াছড়িতে আটক করা হয়েছে 4 জনকে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। শনিবার রাত থেকেই চট্টগ্রামের প্রবর্তক মোড়, নন্দনকানন সহ বেশ কিছু এলাকায় অবস্থান নেন সেনা সদস্যরা। যদিও অপারেশন ডেভিল হান্টের প্রথম রাতে বড় কোনো অভিযান হয়নি। নগরীর সিটি গেট, অলঙ্কার, রেকেখান এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হলেও আটক করা হয়নি কাউকে। মাদক ব্যবসায়ী যারা এগুলো ধরতেছে, সন্ত্রাসীদের ধরতেছে, চেক করতেছে যে কোনো অবৈধ কোনো জিনিস নিয়ে যায় কিনা, যে কোনো অস্ত্র বা কোনো চালান করে কিনা। আমরা ওই সন্দেহভাজন সবাইকে চেক করতেছি আর কি। 12টার পরে যেই যাদেরকে আসলে তল্লাশি করতে পাচ্ছেন কিনা বা কি মনে হচ্ছে একটু বলেন। এখনো পাই নাই, জিজ্ঞাসাবাদ করতেছি, সন্দেহজনক হলে আমরা ব্যবস্থা নেব আর কি। অপরাধ দমনে এমন অভিযান সময়োপযোগী বলছেন অনেকে। এটা যদি আরও আগে থেকে শুরু করতো তাহলে দেশের পরিস্থিতি আরও ভালো হতো এবং আরও সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারতো। এই 6 মাসে দেশে অনেক কিছু হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন দেশে কোথাও শান্তি নাই, পুলিশের কাজ করছে না, যে যার কাজকর্ম ঠিকঠাক করে করছে না। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা আইন শৃঙ্খলা সমন্বয় সভায়ও অপারেশন ডেভিল হান্টের অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আমরা কনসার্ন আছি, আমাদের কার্যক্রম চলছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আল্লাহ পাকের রহমতে আমরা কোনো থ্রেট ফিল করছি না। আমাদের চট্টগ্রাম স্ট্যাবল আছে বরাবরের মতোই, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটতে না পারে, কোনো দুষ্কৃতকারী যাতে এই অবস্থার কোনো রকম অবনতি না ঘটাতে পারে, আমরা সে ব্যাপারে সচেষ্ট আছি। অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে কক্সবাজারে 3 জন এবং খাগড়াছড়িতে আটক হয়েছে 4 জন। বান্দরবানে আটক হয়নি কেউ। দুপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে। এর বাইরে চট্টগ্রামে নিয়মিত অভিযানে সন্ত্রাস বিরোধী আইনে গত 24 ঘন্টায় 19 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আল আমিন শিকদার, যমুনা নিউজ। চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে আরও বিস্তারিত জানবো আমাদের সহকর্মী আল আমিন শিকদারের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন। আল আমিন, রাতের অভিযানের পর এখন নগরের পরিস্থিতি কেমন দেখছেন এবং এই অভিযান আসলে কোথায় কোথায় চলছে বা আজকের কি আপডেট আছে এই সংক্রান্ত একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি, গত 24 ঘন্টায় চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা মামলাগুলো সেখানে এবং সন্ত্রাস বিরোধী আইনে সর্বমোট মিলিয়ে 19 জনকে চট্টগ্রামে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পাহাড়ের কথা যদি বলতে চাই, সেখানে খাগড়াছড়িতে 4 জন এবং কক্সবাজারে 3 জন। এখন পর্যন্ত এই গত 24 ঘন্টায় এই অপারেশন ডেভিল হান্টের আওতায় তাদেরকে গ্রেফতার করা হয় এবং এই অপারেশন ডেভিল হান্ট গতকাল রাত 12টার পর থেকে কিন্তু চট্টগ্রামের শহর জুড়ে, পাশাপাশি জেলায় এবং আমাদের আশপাশের যে জেলাগুলোর কথা বলতে পারি, পাহাড়ে যেমন খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, সেসব জায়গাগুলোতেও কিন্তু শুরু হয়েছে যৌথ বাহিনীর যে অভিযান। সেটা যদি বলতে চাই, সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখেছি যে তাদের যে টহল গাড়ি রয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন জায়গায় তারা যেসব জায়গাগুলোকে তারা চিহ্নিত করে রেখেছে এর আগে থেকেই, যেখানে নাশকতা হতে পারে বা যেখান থেকে মিছিল সংগঠিত হতে পারে, কোনো ধরনের হামলা সংগঠিত হতে পারে, সেই সব জায়গাগুলোতে তারা অবস্থান নিয়েছে, চেকপোস্ট করেছে পুলিশ। আমরা নগরের বিভিন্ন পয়েন্টে দেখেছি চট্টগ্রাম নগরীর যে পুলিশ সদস্যরা রয়েছে 16 থানার পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তারা চিহ্নিত করার পর সেখানে চেকপোস্ট করেছে, তল্লাশি চালিয়েছে। সন্দেহভাজন যাদেরকে দেখেছেন তাদের কাছে থাকা ব্যাগ এবং যে গাড়িগুলো রয়েছে সেগুলোর পেছনের যে অংশটি থাকে, সামনের অংশ, সবগুলোই কিন্তু আমরা দেখেছি যে তল্লাশির আওতায় নিয়ে আসা হয়েছে। এবং আজকে কিন্তু সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে একটি আইন শৃঙ্খলার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেখানেও কিন্তু জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের অতিরিক্ত পুলিশ সুপার সেখানে ছিলেন। তারা যে বিষয়টি বলছেন, চট্টগ্রামে তেমন কোনো থ্রেট নেই এবং সেই থ্রেট না থাকার কারণে তাদের স্বাভাবিক যে কার্যক্রম, অপারেশন কার্যক্রম সেগুলো চলছে। পাশাপাশি অপারেশন ডেভিল হান্টের ঘোষণার পর তাদের সেই তৎপরতা তারা আরও বাড়িয়ে দিয়েছে এবং তারা বলছে তারা এরই মধ্যে তালিকা করেছে কারা কারা কোন
কোন সময় নাশকতা করতে পারে এবং কোন কোন ধরনের অরাজকতা সৃষ্টি হতে পারে সেগুলো সবকিছু তারা তাদের গোয়েন্দা প্রতিবেদনের মাধ্যমে সংগ্রহ করেছেন এবং এই কাজগুলো যারা করতে পারে তাদের তালিকা তৈরির পর তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তাদের যে অভিযানিক কার্যক্রম সেটাও কিন্তু তারা চলমান রেখেছে। বৃষ্টি, ধন্যবাদ। শুনছিলাম আমরা আলামিন।